একজন লোক স্বপ্নের ব্যাখ্যা চাইল আল্লাহ নবীর কাছে। সে স্বপ্নে দেখেছে তার তিনজন বন্ধু, একজন মৃত্যুর সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে, আর একজন কবর পর্যন্ত গিয়ে কাফন দাফনে ছিল, কাফন দাফন করে চলে গেছে, আর একজন তার সঙ্গে রয়ে গেছে। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, প্রথম বন্ধু যে তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেল, সে অন্য কেউ না, এ হচ্ছে তোমার সম্পদ, তোমার মাল, যা কামাই করার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছ, দিন রাত সবসময় চিন্তা করেছ, যেই মাল কামাই করার জন্য আল্লাহর বিধানের তোয়াক্কা করো নাই, হালাল হারাম বাছাই করো নাই, টেবিলের নিচ দিয়ে নিয়েছ, উপর দিয়ে নিয়েছ, এরকম ভাবে যত রকম উপায় পেয়েছ, কামাই করেছ, মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই মালের মালিকানা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বিতীয় বন্ধু যে কবর পর্যন্ত গিয়েছে, এ হলো তোমার সন্তান, আত্মীয় স্বজন, তারা মৃত্যুর সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয় না, তারা তোমার জানাজা পড়বে, কবর দিবে, কবরে রাখবে, রাখার পরে তারা উঠে চলে আসবে, তোমার সঙ্গে আর কেউ থাকবে না। আর তৃতীয় বন্ধু হচ্ছে তোমার আমল, ভালো হোক আর মন্দ হোক, নেক আমল যদি থাকে তোমার মৃত্যুর পরে তোমার সঙ্গে থাকবে, কবরে যখন তোমাকে প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে যাবে, আমল যদি ভালো হয়, হাদিসে বলা হয়েছে একজন সুদর্শন বালক, একজন সুদর্শন কিশোর তার কবরে আসবে, আলোকিত হয়ে যাবে। লোকটা বলবে, তুমি আবার কে? তোমার সৌন্দর্য মাশাআল্লাহ আর সবকিছু মেলান করে দিয়েছে। লোকটি বলবে, আমি হচ্ছি তোমার নেক আমল, আমাকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন আমাকে তোমার সঙ্গ দেওয়ার জন্য, এবং কিয়ামতে ওঠা পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো ভয় নেই। পক্ষান্তরে যদি তোমার আমল বিনষ্ট হয়, খারাপ আমল করে থাকো, হাদিসে পরিষ্কার বলা আছে, দুর্গন্ধ ময়লা যুক্ত একটা বুড়া মানুষের আকৃতিতে একটা লোক আসবে, এমনি বুড়া মানুষ, সাধারণত মানুষ বেশি একটা পছন্দ করে না। এরপরে দুর্গন্ধযুক্ত, শরীরের ভিতরে নানা রকমের পয়জন থাকবে, পচা পোড়া, রক্ত ঝরতে থাকবে, পুজ ঝরতে থাকবে, দুর্গন্ধ ছড়াবে। এরপরে লোকটা দেখে আটকে দেবে, এমনি কবরে একা, আবার এরপরে আবার কত শাস্তি। এরপরে এই লোকটা আরেকটা অতিরিক্ত বিপদ। তুমি কে? তোমার এত বিশ্রী চেহারা, এত দুর্গন্ধ, তুমি কোত্থেকে এলে, কেন এলে? সে বলবে, আমাকে চিনো না, আমি তো তোমার সেই আমল, সারা জীবন তুমি যা কামাই করেছো, ওই আমলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়েছেন, আমি তোমার সঙ্গে থাকবো কিয়ামতের আগ পর্যন্ত, এবং তোমার থেকে মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হব না।